কিন্তু শুধুমাত্র কোরআন শিখবেন আর জেনারেল ডিপার্টমেন্টের জ্ঞান অর্জন করবেন না, আপনি জাতিকে বোঝাতে পারবেন না। এই জন্য দুনিয়ার সর্বাধিক শিক্ষা আপনাকে অর্জন করতে হবে। দুনিয়ার সব থেকে বৃহত্তম শিক্ষা অর্জনের লক্ষ্য আপনাকে চেষ্টা করতে হবে। আজকে আমার এবং আপনার সমাজে মাদ্রাসা থেকে হাজার হাজার হাফেজ তৈরি হয়, কিন্তু এই হাফেজগুলো শুধু কোরআন তেলাওয়াত, তারাবি পড়ানো, নামাজ পড়ানো পর্যন্তই শেষ, দ্য এন্ড। আর কোনো সীমাবদ্ধ নেই, আর কোনো এদের কাজ নেই। মাস গেলে বেতন নিয়ে জীবন কাটিয়ে দেওয়া, সংসার ছেলে মেয়ে পালন করা। বৃহত্তম চেতনা, বৃহত্তম লক্ষ্যের উদ্দেশ্যে শিক্ষা অর্জন করতে হবে। সেই বৃহত্তম চেতনা এবং বৃহত্তম লক্ষ্য উদ্দেশ্য কি হতে হবে? আমার এবং আপনার ছেলেকেও অবশ্যই আলেম বানানোর পরে, হাফেজ কারি মাওলানা বানানোর পরে তাকে কলকাতা হাইকোর্টের মতো, মালদা হাইকোর্টের মতো, বিভিন্ন হাইকোর্টের মতো যে বিভিন্ন জায়গায় কোর্ট রয়েছে, জজ কোর্টের মতো বিভিন্ন জায়গায় গিয়ে যাতে সে ওকালতি করতে পারে, জাজমেন্ট দিতে পারে, এই পর্যায়ের জ্ঞান অর্জন করতে হবে। ব্যারিস্টার হতে হবে, যে কোনো ডিগ্রি, যত উচ্চতর শিক্ষা হোক তাকে অর্জন করতে হবে। কিন্তু কখন? তাকে আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারিতা, ইনসাফ, আদাল এর জ্ঞান দেওয়ার পরে। অর্থাৎ আপনার ছেলে যদি আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারি, ইনসাফ, আদলের পরিপূর্ণ জ্ঞান পেয়ে যায়, এরপর দুনিয়ার সে যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, সে মানুষের প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, রাহাজানি করবে না, যেমন মক্কার কাফেররা করত, যেমন সেই সময়ের আবু জাহল, আবু লাহাব করত, যেমন সেই সময়ের ফিরাউন, নমরুদ করত। এই পর্যায়ের নেককারজনক, বর্বরজনক কোনো কাজে যুক্ত হবে না। এই জন্য আমি বলেছি, আপনার ছেলেকে, আপনার মেয়েকে দ্বীনি শিক্ষা দিন, এবং দ্বীনি শিক্ষা দেওয়ার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও দিন। দুনিয়াবি শিক্ষার মাধ্যমে সে তার জাতিকে ফিরিয়ে আনবে, কনভার্ট করবে, ব্যাকআপ নেবে। কিন্তু আমাদের লক্ষ্যই ছোট। কি? যেটা কানা, ন্যাংড়া, খোঁড়া এই ছেলেটাকে মাদ্রাসায় দেয় কেন? চেহে চিন্তা কোনো রকম ভাবে যাতে তার জীবনটা কেটে যায়, সংসারটা চলে যায়। অধিকাংশই বাপ মায়ের চিন্তাধারা দেখবেন, যেই ছেলেটার মেধা ভালো, যেই ছেলেটার চর্চা ভালো, যেই ছেলেটার জ্ঞান ভালো, যেই ছেলেটার আমল ভালো, আখলাক চরিত্র সুন্দর ভালো, এই ছেলেটাকে মাদ্রাসায় দেয় না। একে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার। পরিশেষে এই ছেলেগুলো যখন 2-4 টাকা হয়, বেশি একটু উপার্জন করতে শেখে, তখন এই ছেলেগুলো তার বাপ মাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। দেখবেন হাজার হাজার প্রুফ আছে, শত শত ফোন কল আছে আমার কাছে এই সমাধানের জন্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতে কারিমা নাজিল করলেন না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াতে কারিমা নাজিল করলেন। পড়ুন আপনি আপনার পালনকর্তার নামে।